চট্টগ্রামের ফটিকছড়িতে ৩ কিশোরীকে চোর সন্দেহ বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্বের বিরোধ থেকে চোর সন্দেহের নাটক সাজিয়ে পেটানো হয়েছে। নিহত কিশোরের নাম মোহাম্মদ রিহান মহিন, বয়স ১৫। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মোহাম্মদ লোকমানের ছেলে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই কিশোর ৩ বন্ধুসহ এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পরে পরিকল্পিতভাবে মব করে পেটানো হয়েছে। এই ঘটনায় রিহানের ২ সমবয়সী বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, নিহত রিহান বাবার মুদি দোকানের সহযোগী হিসেবে কাজ করত। গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে তারা বাড়ি ফিরছিল। ৩টার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা ৭ থেকে ৮ জন যুবক তাদের আটকা দিয়ে দাওয়া দেন। এরপর এই ৩ জন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে যুবকেরা দৌড়ে এনে সেতুর উপর আনেন। এরপর ৩ কিশোরকে রশি দিয়ে বেঁধে মপ করে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলে রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেন। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহ ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর দুপুরে রিহানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর আহমদ বলেন, ওই ৩ কিশোর নগরে বেড়াতে গিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিল। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। পরিবারকে মামলা করতে বলা হয়েছে। পুলিশ মূল হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। ওসি নূর আহমদ বলেন, একই গ্রামের যুবকেরা হামলা করার এটিকে গণপিটুনি বা চোর সন্দেহ মনে হচ্ছে না। তাদের মধ্যে হয়তো কোনো বিরোধ বা শত্রুতা থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে।